হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি কৃষ্ণের কৃপায় সুখে আছেন। আজ ছেলেকে নিয়ে চলে এসেছি, মানে 2 ছেলেকে নিয়েই আজকে একটু ঘুরতে বেরিয়েছি। এসেছি ইসকনে, একটু প্রসাদ পাবো আর একটু দর্শন করব ভগবানকে। ভগবানকে দর্শন করার জন্য আমি একটু সামনে চলে যাচ্ছিলাম। এখানে আগে প্রভুপাদকে দর্শন করে নিলাম, তারপর আমি আমার গোবিন্দকে দর্শন করব, কারণ গোবিন্দকে দর্শন করার জন্য তো মনটা সবসময় আকুল হয়ে থাকে। মানে আমি ইসকনে আসলেই মাধবকে অবশ্যই দেখব, কারণ তার ওই অপরূপ সৌন্দর্য আমার কাছে অনেক বেশি শান্তিময়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দেখতে পাচ্ছি না, একটা সাইডে পড়ে গেছি, অনেক ভিড় ছিল, তাই আমাকে কেউ আর জায়গা দিচ্ছিল না। পরবর্তীতে আমি একটু চিপা দিয়ে ভিডিও করার চেষ্টা করলাম। এখানে ভোগ আরতি হচ্ছে, বিকালের ভোগ আরতিটা দর্শন করার জন্যই আসলে বিকালে আসা, নাহলে দুপুরেই চলে আসতাম প্রসাদ পাওয়ার জন্য। দুপুরে যদি চলে আসতাম তাহলে এখন বিকালের ভোগ আরতিটা দেখতে পারতাম না। আমার ছেলের বেশিরভাগ সময় আমার কাছে বায়না করে, মা এই আরতিটা আমি দেখবই, কারণ আমাকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আরতিটা দেখতে খুব ভালো লাগে, বা যখন আরতি করে তখন আমার খুব ভালো লাগে। যাই হোক, ওকে আজকে সামনে দিতে পারিনি, অনেক ভিড় ছিল, ঠেলে ঠুলে আমি কোনার মধ্যে একটু জায়গা পেয়েছি। এখন আরতি শেষ, শঙ্খধ্বনি হচ্ছে, এরপর কিছু ভক্তরা ফল দিয়েছে, যা আবার নতুন করে ভোগ দেওয়া হবে। এখন আমি একটু প্রণাম করব, ভগবানের আশীর্বাদ নিব, আশীর্বাদ নিয়ে একটু ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে যাব কেনাকাটা করার আগে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি, যারা ইসকনে যান বা যাননি, অবশ্যই ইসকনের বিকালের স্ন্যাক্স আইটেমগুলো, নাস্তা আইটেমগুলো একবার না একবার ট্রাই করে দেখবেন, কারণ অনেক বেশি সুস্বাদু। বিশেষ করে চাউমিন আর হচ্ছে মোগলাই, এই দুইটা ট্রাই করে দেখতে পারেন। রিজনেবল প্রাইসের মধ্যে এই দুটা খাবার অনেক টেস্টি। পিৎজা বা বার্গারটা আমি কখনো খাইনি, কারণ ওইটা ওই রকমভাবে আমার ভালো লাগে না, বা পিৎজা বার্গারের প্রতি ভক্ত আমি আগেও ছিলাম না যখন ননভেজ ছিলাম, আর এখনও ভেজেও না। যাই হোক, চলে এসেছি, ছেলে বসবে কোথায় সেই জায়গা করছে, পরে শেষে কোনার টেবিলটা তার পছন্দ হয়েছে, এখানে বসলো। ছোট ছেলে তো এখানে আছেই আমার কোলের মধ্যে ঝুলে ঝুলে, ব্যাগের মধ্যে। ও ওখানে খুব ভালোই এনজয় করে, খুব মানে চুপচাপ থাকে। এই যে চাউমিন নিয়ে নিয়েছি, একটাতেই অনেক বেশটাই থাকে, কারণ হলো দেখা যাচ্ছে ছোট, কিন্তু এটা কিন্তু অনেকটাই আছে। একটা বাবু আমাদের সাথে খেতে চলে এসেছে, খেয়েছে ওই টুকটাক খাবার। একটা মোগলাই আমি নিয়ে নিয়েছি। এই মোগলাইটা হচ্ছে পনির বা হচ্ছে ছানার তৈরি, কারণ এর ভিতরে একটু একটু করে ছানার টুকরো আছে, আমি দেখেছি একটু একটু ছোটো ছোটো টুকরো আছে পনিরের। ভেজিটেবল মোগলাই হলে হবে কি, এর মধ্যে পনির বা ছানা দুটোই কিন্তু পেয়ে যাচ্ছেন। আমার কাছে খুব বেশ ভালোই লাগলো। যাই হোক, ভগবানের কিছু জিনিসপত্র কিনতে চলে আসলাম। আমি এখানে মালা কেনার জন্য এসেছি, এই মাতাজির দোকান থেকেই আমি সবসময় কিনে থাকি, এনার অনেক ভ্যারাইটিস জিনিস আছে। আমি মালা কিনতে যে ছবির কত ইঞ্চি এটাই ভুলে গেছি, বারবার দেখছিলাম এপাশ ওপাশে আসলে আমার চিত্রপটটা কোনটা। পরে ওনাকে অনেকগুলো মালা বললাম নামানোর জন্য, একবার এটা সেটা নামাচ্ছে, কোনোটাই পছন্দ হচ্ছে না, আসলে কেন যে পছন্দ হয় না হঠাৎ করে। আবার হঠাৎ করে অনেক জিনিস না, মানে টাকা না নিয়ে গেলেও অনেক সময় এমন পছন্দ হয়ে যায় যে না কিনে আনলেও মনটা খারাপ হয়। পরে দেখলাম এই অরেঞ্জ কালার মালাটা ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, কিন্তু আমি তাঁতিবাজার থেকে নিয়েছিলাম এর চাইতে সুন্দর। আর ভগবানের জন্য এই যে ফুলগুলো কিনেছি, এগুলো একটা মানে ঝোপা আর কি, গোলাপের, মাত্র 50 টাকায়। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল গোবিন্দ থেকে অনেক গোলাপ দিয়ে পুজো দিব, যাই হোক মনোকামনা পূর্ণ করেছে গোবিন্দ আমার। পরে এসে এই মালাটাই নিলাম সাদার মধ্যে, এটাই আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে। ওই মালাটার কিনতে পারিনি, কারণ রঙটা পছন্দ হচ্ছিল না। আর এখানে আমাদের খাবারের জন্য, মানে স্ন্যাক্স বিকালের খাবারের জন্য কিছু নিয়েছি। আগরবাতি 6 থেকে 7 প্যাকেট নিয়ে নিলাম, কারণ রোজ যেহেতু আমার 5টা করে আগরবাতি যায়। একটু চানাচুর নিয়েছি, আর তুলসীর মালা তো ছিঁড়ে গেছে, কতদিন হলো জোড়াতালি দিয়েই পড়ছি, ছোটো ছেলেটা ছিঁড়ে ফেলে বারবার, তাই আমি একটা মালাও নিয়ে নিলাম ভালো দেখে। আপনারা যদি এখানে মালা নিতে চান তাহলে বললে ওরা ভালো মালা দিবে। এখানে আমি নাস্তার আইটেমের জন্য নিয়েছি হচ্ছে টোস্ট, এটা আমার ছোটো ছেলে খুব ভালো খায়। আর এই যে একাদশীর সস, ভাবাই যায় না যে একাদশীতে আমরা সস খেতে পারবো। আপনি চাইলে একাদশীতে সাবুর পাকোড়া করে কিন্তু সস খেতে পারেন। হরলিক্স বিস্কিট আছে, সবই ভেজ, এগুলো সব পুণ্যধাম থেকে আসে। আমি নিয়েছি ওইখানে একটা বিস্কিট আর চানাচুর।
মার্কেট করা শেষ বলতে ভগবানের সামগ্রী কেনা শেষ। এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি বাসায়। মতিঝিল হলিডে মার্কেটটা দেখে খুব ভালো লাগলো, মন চাচ্ছিল নিচে নেমে যেয়ে কিনে আনি, কিছু জিনিস কিনি, কিন্তু আজ আর সম্ভব হলো না। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।